আর কবে তুমি আসবে ও গো দয়াল হরি, ধীরে ধীরে বাইবে তব চরণ তরি। আর কবে তুমি আসবে ও গো দয়াল হরি, ধীরে ধীরে বাইবে তব চরণ তরি। অথম জানায় আছে তব নদীর এক পাশে, আর অথম জানায় আছে তব নদীর এক পাশে। তব আশা পথ চাইয়া নিরানন্দ লহ গাইয়া। আর হে নিগমানন্দ দাও প্রভু আনন্দ, হে নিগমানন্দ দাও প্রভু আনন্দ, নিরানন্দ লহ গাইয়া। সে কি দেখলাম আমি? আবার ভোলা বৈষ্ণব বাবা নন্দীবিন্দিকে বলে দিয়ে দেহের মধ্যে ছায় ভস্য, গলে রুদ্রের মালা, বিজ্ঞের ঝুলি, অর্ধচন্দ্র সাথে এত সুন্দর সেজে গুজে আমার ভোলা মাসে মামা কোথায় যাবে? নারায়ণে নারায়ণ। মামা গো, তুমি যাবার সময় আমায় বলেছ, তোমাকে বারবার জিজ্ঞেস করেছিলাম মামা তুমি এমন করে সুন্দর করে সেজে গুজে তুমি কোথায় যাবে? বারবার তুমি আমায় বলেছ ভাগ্নে আমি তোমায় বলবো না, আমি বলতে পারবো না, যেহেতু আমি যদি তোমাকে বলি তুমি তোমার মামিমাকে বলে দেবে। নারায়ণে নারায়ণ, নারায়ণে নারায়ণ। মামা গো, তোমাকে আমায় দেখে বড় ভয় হয় বুঝি? যাবার সময় অবশেষে তুমি বলেই দিলে আমায় তুমি নাকি কমলবনে যাবে। জানি মামা জানি, আমি তোমার অন্তরের কথা অবশ্যই জানি। মনে পড়েছে আবার সেদিনকার কথা, যেদিন দুস্থ সমুদ্র মন্থন হয়েছিল, সেদিন হলাহল বুশ উৎপন্ন হয়েছিল, বেরিয়েছিল সমুদ্র মন্থন হইতে। সেদিন ভোলা মশাই তুমি খেয়ে দিয়ে তুমি অচেতন হয়ে পড়েছিলে। সেদিন আমি মামিকে ডেকে দিয়ে তোমাকে বলেছিলাম, বারবার আমি মামিকে বলেছিলাম, মামি গো ভোলা মশাই মামা হলা হলে বিষ খেয়ে দিয়ে অচেতন হয়ে পড়েছে, তার তুমি জ্ঞান ফিরিয়ে দাও। মামি আমায় বলেছিল, হ্যাঁ দেবশ্রী নারদ, স্বামী আমার অচেতন হয়ে পড়েছে, যিনি সংহার করতে যদি সংহার হয়ে যায় পৃথিবী যাবে রসার তলে। তাছাড়া আমাকে আমার ভোলা মশাইকে বাঁচাতেই হবে। সেদিন ভোলা মশাইকে তুমি বাল্য রূপ ধারণ করিয়ে দিয়ে নিজের স্তন পান করেছিলে। সেদিন ভোলা মশাইয়ের কণ্ঠ হয়েছিল নীল। সেই দিন দেবতাদল মিলে দিয়ে ভোলা মশাইয়ের নাম রাখা হলো নীলকণ্ঠ। কিছু বিষ ধরহর হিসেবে বাসুকি নাককে দেওয়া হয়েছিল। ভোলা মশাই বলেছিল, বিশ্বরী নামে দেবী জন্ম নেবে, ধরহর হিসেবে পঞ্চম কলস বিষ তুমি তোমার পাতাল লোকে রাখবে। নারায়ণে নারায়ণ। আর বেশি দেরি নেই, আর বেশি দেরি নেই, দেবী জন্ম অবশ্যই দেবে। তার জন্য ভোলা মহেশ্বর মামা ওই কমল বনে যাচ্ছে। কিন্তু আমিও
আমিও দেবর্ষি নারদ যেদিন ঝগড়ার লাগাল নেই পাই, ঘরের গোড়া টেনে ঠক ঠকি বাজায়। এই খেতে মূলো ওই খেতে ফেলায়, গৃহস্থে গৃহস্থে ঝগড়া লাগায়। ব্রহ্মর পুত্র আমি, নাম নারদ ঋষি, ঝগড়ায় বিবাদে আমি থাকি খুশি। 200 দিনের ঝগড়া নারায়ণে নারায়ণ, 200 দিনের ঝগড়া যদি আমি শুনতে পাই, 200 দিনের ঝগড়া যদি আমি শুনতে পাই, 7 সমুদ্র পার গিয়ে হাততালি বাজায়। মামা যত তুমি আমি বারবার নিষেধ করো, আমি মামিকে বলবো না, তা হয় নাকি? মামিকে না বললে আমার আনন্দ পাবো না। আমার মামার দ্বন্দ্ব লাগাতেই হবে, আর ফিরে যাব না অমর্ত ধাবে। একমাত্র ফিরে যাব আমি ওই কৈলাসে, যেহেতু মামি রয়েছে কৈলাসে, আর বিলম্ব করবো না। ওগো কলির জীব, যার জন্য পৃথিবীতে এসছো, এসে দিয়ে সবই কিছু ভুলে গেছো। বলি কি, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সংসার, আমার করতে করতে সারা জীবন কেটে যাবে মা। কিন্তু আমরা এটাকে মর্তধাম বলা হয়। মর্তধাম কেন বলা হয়? যত জীব জন্ম নিয়েছে আমরা পৃথিবীতে, কীট পতঙ্গ পশু পাখি সবাই কিন্তু এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। কোথায়? আমরা যেখান থেকে এসেছি সেটাই। আমরা মায়ের গর্ভে ছিলাম, সেই সময় বারবার ঠাকুরকে বলেছিলাম, ঠাকুর গো তুমি আমাদেরকে পৃথিবী জন্ম দিলে, আমি তোমার নাম নেবো আর অপরকে বলতে বলবো। এখানে এসে ময়ার বাঁধনে পড়ে গেলাম। তাই তো আমরা জীবনের গাড়িতে যখন এসেছে পৃথিবীতে, ঠাকুর আমাদের একটি টিকিট দেওয়া হয়েছে। সেই টিকিটে কিন্তু কোনো সময় নেই মা। ইহ জগতে আমরা গাড়িতে উঠতে গেলে আমাদেরকে টিকিট এই কন্ট্রাক্টর, কিন্তু আমাদেরও তো টিকিট দেওয়া হয়েছে, কিন্তু এই টিকিটে টাইম লেখা থাকে। আর যেই ঠাকুর আমাদেরকে টিকিট দিয়েছে সেই টিকিটে টাইম নাই। কখন যে চলে যাবে, কখন যে চলে আসবে গাড়িটা, সেই গাড়িতে উঠতে হবে। মা বাপ সন্তান যত বাঁধন থাকলে কেন, সেই সময় গাড়িতে উঠে যেতে হবে। সেই গাড়ি এই 4 চাকার গাড়ি। হরিবোল হরিবোল হরিবোল। তাহলে আর বিলম্ব করো না, যখন এসেছি আমরা নাম নেব। আসলে বলো প্রেমান একবারে হরি হরি। হই আমি বলবো হরে, মামার কথা মামির কাছে বলবো রে। আমার মামা নিষেধ করেছে, কিন্তু তবু বলবো, জানেন আনন্দ লাগে। হই আমি বলবো হরে, মামার কথা মামির কাছে বলবো রে। আমি বলবো হরে, মামার কথা মামির কাছে বলবো রে। হরি বল হরি বল হরি বল হরি বল। আমি বলবো হরে, মামার কথা
মামিমা মামিমা দায়নি মহামায়া মহাযোগী যুগেশ্বরী আমি কাত্যায়নী মহামায়া মহাযোগী যুগেশ্বরী অসুরনাশিনী সিংহবাহিনী আমি দেবী ত্রিনয়নী সিকি না এই কৈলাস ছিল অন্ধকার হয়ে গেছে স্বামী আমায় কৈলাস ছেড়ে দিয়ে আজ কোথায় গেছে সে ভোলা ভাঙ্গর স্বামী নেই আমি কতটা স্মৃতিবানটা বেঁচেছি স্বামী যদি কৈলাসে না থাকি আমি কি করে বসে থাকি স্বামী হই পরম দেবতা স্বামীর আজ্ঞা পালন করে নারীদের ধর্ম দেখি যাই যাই আমার অনেক বিলম্ব হয়ে গেছে স্বামীর কারণে আমি সুন্দর করে সিদ্ধিবাটা বাটবো আর আমি বিলম্ব করব না নারায়ণ নারায়ণে নারায়ণ নারায়ণে নারায়ণ গিরি ধারি গোপালী ব্রজ গোপসদুলা অপরূপ নীলা তবু করুণা তোমার গিরিধারী গোপাল গোপসদুলাল গিরিধারী গোপাল গোপসদুলাল অপরূপ লীলা প্রভু করুণা তোমার আর অপরূপ লীলা প্রভু করুণা তোমার কোথায় ভাবি আমার গিরিধারী গোপাল ব্রজ গোপসদুলাল গিরিধারী গোপাল ব্রজ গোপসদুলাল অপরূপ নীলগভ করুণা তোমার আর অপরূপ নীলগভ করুণা তোমার মামিমা মামিমা সিকি না না ভাগ্যের আলোতে কণ্ঠস্বর আমার কর্ণপুরে ভেসে এলো তুমি কি ভাগ্যের আলোতে আমার প্রতি প্রাঙ্গণে নেই যাই আমি আর বিলম্ব করবো না মামিমা সিকি ভাগ্নে কি হয়েছে তোমার ব্রহ্মপুত্র নদী প্রণালী মনে আশীর্বাদ করি ভাগ্নি মোর মামি একটি কথা বলবো ভাগ্নি কি প্রতিদিন আসো ভাগ্নি বসো আসন পেতে আজকাল দেখি তোমার চরের অভিমতি চুরি যদি করো ভাগ্নি তোমায় করবো আর সত্য কথা বললি তোমায় করবো আশীর্বাদ বলো কি হয়েছে ভাগ্নি মাবি গো আমি যদি বলি চুরি তো আমি করে নাই আমি যদি বলি ভোলা মহেশ্বর মামা চুরি করেছে কি বলছো ভাগ্নে হ্যাঁ আমি তোমার কথা কিছুই বুঝতে পারি না তুমি আদ্যা শক্তি মহামায়া তবু তুমি ভোলা মহেশ্বরের ছলাকলা তুমি জানো না আমি কি করেছে আমার স্বামী সুন্দর বলি কি হয়েছে নারদ মামাদের বলেছে তোমার মামি বলবে না আর মামি এখন জিজ্ঞেস করছে
নাও করতে চাই না, আমি তো বলবোই মামি মামি। আরে বলো না ভাগ্নে, কি হয়েছে তোমার? আমি বলবো, তাহলে আমার কথা মামাকে না বলেই তাহলেই বলবো। আমি কথা দিলাম ভাগ্নে, আমি তোমার মামাকে কিছুই বলবো না। মামি গো, ভোলামশাই মামা সুন্দর করে নন্দীবিন্দি সুন্দর করে তাকে সাজিয়ে দিয়েছে, নন্দীর পৃষ্ঠে বসে দিয়ে কোথায় গেছে তুমি কি জানো? ও আমার স্বামী দেবতা, হ্যাঁ আমার স্বামীর কথা বলছো ভাগ্নে? ও ভাগ্নে, তুমি হয়তো জানো না, আমার ভোলা ভাঙ্গর গেছি কমল বনে পুষ্প চয়ন করতে। তা তো সত্যই জানি, কমল বনে যায়, কিন্তু কমল বনে যায় যখন একটি নদী রয়েছে, সেই নদীর মধ্যে একটি সারদা ডোমনির আছে, ভোলামশাই মামাকে সুন্দর করে পারাপার করে দে। কি বলছো ভাগ্নে? তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারিনি। নারায়ণ নারায়ণ, মামি গো তুমি কিছু বুঝতে পারো না? তাহলে বুঝতে কি? পারবে, ওই দূরে দেখো, ওই দেখো মামা কমল বনের দিকে চলে যাচ্ছে। কিন্তু মামি আজকে তুমি যেমনি করে হোক, ছলে বলে কলে কৌশলে যেমনি করে হোক, ওই ভোলা মশাই মামাকে নিয়ে এসো তুমি এই কৈলাসে। নারদ, বন্ধ কথা বলে বাণী, এই কুচি বাণী আমি তোমার দর্শন করতে চাই না ভাগ্নে। আমার স্বামীর কথা তুমি একদম মিথ্যে কথা বলবে না। আমার পরম দেবতা ভোলা ভাঙ্গর সেই এমন কাজ কিছুতে করতে পারে না ভাগ্নে। মামি গো, যাহা বলে সত্য বলে মিথ্যা কখনো বলি না। তুমি যদি বিশ্বাস না করো তাহলে আজকের মতো তুমি ভোলামেশ্বরকে মা থেকে তুমি কৈলাসে নিয়ে এসো, তারপরে ভোলামেশ্বর মা তোমায় কতটুকু ভালোবাসে। শুনো ভাগ্নে, এই কথা যদি সত্য হয় আমি তোমায় করবো আশীর্বাদ, আর যদি মিথ্যা হয় ভাগ্নে আমি ত্রিশূল দিয়েই আমি তোমায় করবো সংহার। ক্ষমা করো মামি, ক্ষমা করো মামি, ক্ষমা করো তুমি। আমি সব কিছু সত্য বলি, বিশ্বাস না হলে তো তুমি এতক্ষণ যাও মামিকে, তুমি মামাকে নিয়ে এসো, দেখবে মামা ও সহজে আসবে না। এত করে বুঝতে পারলাম ওই ভোলা ভাঙ্গর ছালা গলা আজ আমায় ফাঁকি দিয়ে সেই ছেলে যায় এক কুচুনি পাড়া দিই। এক কিছু তো নয়, আমি যোগে যোগে অবতীর্ণ হয়েছি, কখনো আত্মাশক্তি মহামায়া, কখন দেবী চন্দ্রিকা, কখন দেবী অন্নপূর্ণা, চারজন আমি জগৎ দেব। সেই ভোলা ভাঙ্গর আজ আমায় ফাঁকি দিয়ে চলেছে অন্য নারীর সঙ্গে ঘর করতে। এক নারী রয়েছে সেই বড় মস্তকের উপরে, এক নারী রেখেছে ঘরের ভিতরেই। আবার সেই ভোলা ভাঙ্গর নতুন করে ঘর বাঁধতে চাই। আমিও দেখবো ভাগ্নেই ওই যদি চলে ডালে ডালে, আমি আদ্যাশক্তি মহামায়া, আমিও যাবো পাতায় পাতায়, দেখবো সে আমার ফাঁকি দিয়ে কি করে যায় সেই কমাল মানে। চলো ভাগ্নি, চলো মামি, তুমি আমায় দেখাতে পারবে? অবশ্যই দেখাতে পারবো মামি। আরে আমি বলি না রোত্তরে, চলো 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 ভাগ্নি আগুবে রে, নারায়ণে আমি বলি না রোত্তরে, চলো ভাগ্নি আগুবে রে। কোথায় আছে ভোলা মহি সরকি আহারে, কোথায় আছে ভোলা মহি সরকি আহারে, ওই দূরে। কোথায় ভাগ্নি? আমি বলি নারদরে, চলো ভাগ্নে আগুবে রে। এসো মামি, চলো মহিষার, চন্ডী, বা মহিষার। কি হয়েছে তোমার তো হাসি আসছো? ও তুমি যে কিছু জানো না? চুপ করো মহিষার, তোমার লজ্জা করে না? কিসে? এক নারী রেখেছে ঘরের ভিতরে, এক নারী রেখেছে মস্তকের উপরে, আমি আমার দুই দুটো করে ঘর করতে চাও। চন্ডী, কি বলতে চাও তুমি? ঠিকই বলছি আমি, বলো তুমি আমায় ফাঁকি দিয়ে তুমি কোথায় চলেছ? আমি আমি অন্য কথা নয় চন্ডী, পথে নিয়ত যাই আমি কমলে মনে, ঘরে ঘরে কুচুরি পাড়ায় যাই, আজও আমি যাবো সেখানে। মিথ্যে কথা, কিছুতে নয়, তুমি আমায় ফাঁকি দিয়ে চলেছ এই কুচুনি পাড়াতে। চন্ডী, ঠিকই বলছি আমি। তুমি বিশ্বাস করো আমি ওই কমল বনে যাচ্ছি? না মহেশ্বর না, তুমি মিথ্যে কথা বলছো।
তুমি আজ আমায় ফাঁকি দিয়ে তুমি চলেছ এই কুচুনি পাড়াতে। বলো বৈশ্বর বলো, তুমি ফিরে যাবে কিনা কৈলাসে? না যাবে কিনা মহেশ্বর? মিথ্যে কথা বলে না মহেশ্বর, যার যার আমি যুগে যুগে অবতীর্ণ হয়েছি, আজ কত সাধনা তপস্যা করে আমি তোমায় ভেবেছি, আজ তুমি আমি ফাঁকি দিয়ে চলেছো, তুমি কোন মানে? অতিরিক্ত জয় করে যাই আমি ওই কমল বনে। আজও যাবো চণ্ডী, তুমি আমায় বাধা দিও না, যেতে দাও, যেতে দাও আমায় ওই কমল বনে। শোনো মহেশ্বর, আমি আত্মা শক্তি মহামায়া, বলো তুমি যাবে কিনা? যদি না যাও আমি বাধ্য হব তোমায় জোর করে নিয়ে যেতে। কি বললে আমায় জোর করে নিয়ে যেতে পারতে হবে? হ্যাঁ। চণ্ডী তুমি ফিরে যাও কৈলাসে, আমার জন্য ভাঙ আর সিদ্ধি বেটে রেখো। আমি কমল বন থেকে ফিরে এলে আমি ওই ভাঙ সিদ্ধি পান করবো। মহেশ্বর, হ্যাঁ চণ্ডী হে। আমি মহাকালী দেবী অন্নপূর্ণা দেবী চন্ডিকা, বলো তুমি যাবে কিনা? না তুমি দেখো এই আত্মা শক্তি মহামায়া দেবী চন্ডিকা কি করতে পারে, আমি তোমায় জোর করে নিয়ে যাবো ওই কৈলাসী। চণ্ডী চলো বলছি। ছেড়ে দাও, ছেড়ে চলো দাও, বলছি। না, চণ্ডী ছেড়ে চলো দাও, বলছি। চণ্ডী চলো, ছেড়ে দাও, এসো, ছেড়ে এসো, দাও। এসো, এসো, চলো বলছি, এসো তুমি, এসো। আমি তোমায় নারায়ণ, দেবো না নারায়ণ। কিছু নেই, এসো বলছি। চণ্ডী ছেড়ে দাও, ছেড়ে না, তুমি এই কৈলাস ছেড়ে আজ কোথাও যাবে না। হে গো, তোমায় লজ্জা করে না? এক নারীকে ঘরে রেখে আবার তুমি অপর নারীকে নিয়ে ঘর বাঁধতে চাও? চণ্ডী সবই তোমার ভুল ধারণা। না, বেশ, তখন তুমি যখন মানবে না, তাহলে এসো আমার জন্য শয্যা পেতে দাও, আমি কিছুক্ষণের জন্য বিশ্রামে যাব। বেশ, এসো। এসো। নাও তুমি বিশ্রামে করো। সজ্জা মাসে সে কি স্বামী আমায় দেখি আমায় কি করে ফাঁকি দিয়ে যায়। আমি নিজের কেস খানা নিয়ে তাকে বেঁধে রাখবো, দেখবো আমায় ফাঁকি দিয়ে সে কি করে যায় ওই কমল বনেতে। আমিও আমিও দেখবো মহেশ্বর তুমি আমায় ফাঁকি দিয়ে কি করে যেতে পারো ওই ওই কুচুনি পাড়াতে। তুমি বলো না আমায় ফাঁকি দিয়ে যাবে না তো কোথাও? চণ্ডী কথা দিলাম তোমায়, আমি যাব না। বিষ ঘুমা আমার প্রাণ স্বামী, চণ্ডী ঘুমা ও গো তুমি। তাই বুঝি? হে প্রভু, ঘুমাও আমার প্রাণ স্বামী, ঘুমাও ও গো তুমি, ঘুমাও আমার প্রাণ স্বামী, ঘুমাও ও গো তুমি।
যাই, আমি তাকে আমার কেস দিয়ে আমি বেঁধে রাখলাম, দেখবো সে আমায় ফাঁকি দিয়ে কি করে যায়। চণ্ডী যেন নিদ্রায় গেল। এই তো আমার সুবর্ণ সুযোগ, এই সুযোগে আমি চণ্ডীকে ফাঁকি দিয়ে আমি ছুটে যাব ওই কুচুনি পাড়ায়। দিয়ম দর্শন দিয়ম। সে কি? হ্যাঁ, বলো তুমি কোথায় চলছো? কোথায় চলেছো তুমি? বলো তুমি কোথায় চলেছো? কোথাও না। না, আজ তুমি আমায় ফাঁকি দিয়ে তুমি যাচ্ছিলে কোথায়? বলো তুমি। বলছি তো কোথাও না। ওগো, সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, তবে আমি সত্যি বলছি। বেশ। তুমি এবার নিদ্রায় যাও, আমিও যাচ্ছি নিদ্রায়। তাই যেন হয়। চণ্ডী এবার নিদ্রায় গেল। এই সুযোগে আমি ওই কুচিনি পাড়ায় যাই না কেন? মাইশার! সে কি? না, তুমি আমায় ফাঁকি দিয়ে, আমি সত্যি বলছি, তুমি আমায় ফাঁকি দিয়ে কোথায় চলেছো? বলো না, তুমি। কোথাও যাচ্ছি না। মানে চণ্ডী, তুমি না, বিশ্বাস করো। আমি কি করে তাকে বেঁধে রাখবো? সেই তো আমায় ফাঁকি দিয়ে চলে যায় এই কুটির বাড়ি। না না, ওগো, তুমি বলো না, আমার ছেড়ে তুমি কোথাও যাবে না। বললাম তো কোথাও যাব না আমি। বেশ। এসে এসো। এইভাবে তো আমার যাওয়া হবে না, তাই ওই মায়া নিদ্রাকে স্মরণ করে চণ্ডীর নয়নে দেব আমি মায়া নিদ্রা। কোথায় মায়া নিদ্রা? প্রকট হও তুমি। এই মাত্র চণ্ডিকার নয়নে তুমি নিদ্রিত করো। বলো বড়, তাই করি আমি। তাই আর বিলম্ব নিদ্রা নয়। দিলাম চণ্ডিকার কর নইলে। এই তো সুবর্ণ সুযোগ, এবার আমি ওই কুচুনি পাড়ে যাই না কেন? চণ্ডী এবার শুয়ে পড়েছি, যাই না কেন আমি ওই কুচুনি পাড়া? মহিষর, ঘুমিয়ে পড়ো মহিষর। মহিষর, আমার ছেলে কোথাও যাবে না। মামি, মহিষর, কাকে তুমি ঘুম দিচ্ছ? মহিষর। কাকে ঘুম দিচ্ছ তুমি? স্বামী, স্বামী, দাঁড়াই ওরে দাঁড়াই। স্বামী, স্বামী, স্বামী। নারদ, তোমাকে কতবার বলেছিলাম ভাগ্নে, ভাগ্নে বলতে পারো? দেখেছো তোমার মামা কোথায় চলে গেল আমায় ফাঁকি দিয়ে? আমি তোমাকে বলেছিলাম ভাবি, আর ছলে বলে কলে কষে যেমনি করে হোক তুমি বেঁধে রাখবে মামাকে, কিন্তু পারলে না মামি। কিন্তু এখনো সুযোগ রয়েছে। কি? কিন্তু এখনো সুযোগ রয়েছে। ভোরা মাসার বিলম্ব বেশি বিলম্ব যায়নি। তুমি এই মাত্র যাও ওই শারদা ডোমিনির কাছে। সত্যি বলেছে ভাগ্নে? সেই ডোমিনিকে বলবে এইভাবে হবে না, আমি তার কাছে ছুটে যাব যার কাছে খেলছে আমার ভোলা ভাঙ্গর। বলো ভাগ্নি, আমার স্বামী দেবতা কোথায় গেছে? মামি গো, তুমি এটি কার্য করবে। কি? তুমি শারদা ডোমিনিকে বলবে, হে রমণী, তোমার রূপ আমাকে দাও, আমার রূপ তুমি নাও। তারপরে দেখবে তোর মধ্যে ভোলা মহেশ্বর কি কীর্তি করে। বেশ নারায়ণ ভাগ্নি। নারায়ণ। চলে গেছে ভোলা ভাঙ্গর ওই কুচুনি পাড়াতে। আমি আর বিলম্ব করবো না, এই ভোলা ভাঙ্গরের পিছনে পিছনে যাব। ওই আমি কুচুনি পাড়াতে। মহিষার, মহিষার, দাঁড়া মহিষার, বিলম্ব করি না। আমি দেখতে চাই তুমি কি করে আমায় ফাঁকি দিতে পারো। আসি মহিষার, আমি আসি। বিধির বিধান না হবে খণ্ডন, তাই আর বিলম্ব না করে পথ নিয়ত যেইভাবে কুচুনি পাড়ায় যাই, আজও যাব
কিন্তু প্রতিনিয়ত যেই সরোজা ডমিনীর নৌকায় আমি পার হই, তাই যাব এই নদী বক্ষে। প্রতিনিয়ত নেই সরোজা ডমিনীর নৌকায় আমি পার হয়ে ওই কুচুনি পাড়া না জানি কোন পুণ্যের ফলে এই নদীতে প্রতিনিয়ত এপারে লোক ওপার করে। জানি না কোন পুণ্য করেছিলাম, প্রতিনিয়ত প্রত্যেক মানুষকে পার করি। কিন্তু আমার এমনও সৌভাগ্য, দেবাদেব মোলাস মহেশ্বরকে এই পার থেকে ওপার করি। আজ বড্ড দেরি হয়ে গেল, এখনো যে আসে না তার পথ চেয়ে যে আমি বসে রয়েছি। আজ আসলে প্রতিনিয়ত সে আমায় ফাঁকি দিয়ে চলে যায়, করি দেয় না। আজ তার কাছে উচিত করিনি, তবে পারাপার করব। বলিও সরোজা, সরোজা। এ কি মা, তুমি? আমার চিনতে পারলি সরোজা? হে মা, আমি আদ্যাশক্তি মহামায়া। কিন্তু কি আজ কারণে? আজ বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি। কি এমন বিপদে পড়েছো মা? তুমি এসেছো আমার দ্বারে? কেন জানো? হ্যাঁ। আচ্ছা বলতে পারো, তুমি তুমি আমি ভোলা ভাঙ্গরকে দেখেছো? আমার স্বামীকে দেখেছো তুমি? তোমার স্বামী? হ্যাঁ। সে কেমন দেখতে মা? চিনতে পারছো না? ওই তো সর্বাঙ্গে তার ছাই ভস্য মাখা, ছাই বর্ষ, পরনে তার বাঘ ছাল। বাচ্চাল? হ্যাঁ। ও, বুঝতে পেরেছি হাতে মা। ত্রিশূল হাতে ত্রিশূল আর বাগম্বর রয়েছে। ও মা, সত্যি মা, সে তো প্রতিনিয়ত সেই প্রভুকে আমি পার করি এই পার থেকে। কিন্তু জানো মা, সে আমায় প্রতিনিয়ত ফাঁকি দেয়। আমায় প্রত্যেকদিন বলে সরোজা তোমায় করি দিব, কিন্তু করি দেয় না মা। কি বলছো তুমি? এ কিছু দিতে পারে না। আমি তোমায় অনেক করে দেব। একটি কাজ করে দিবি আমায়? কি কাজ মা? আজকের দিনে হ্যাঁ। তোমায় রূপ আমায় দাও, আর আমায় রূপ তুমি নাও। এ কি বলছো মা? আমি জানতে চাই আমি এক সামান্য সরোজা ডমনী, আর তুমি মা আদ্যা শক্তি। আমার রূপ তোমাকে দিব, তোমার রূপ আমি নেবো, এ কি করে হয় মা? কিন্তু এই কাজটি তোমায় করতে হবে। এই কাজ না করে আমার এই ভোলা ভাঙ্গর মহিষরকে আমি ধরতে পারবো না। সেই আমার ভাগ্যে কি কোথায় যায় বলো না সরোজা, তুমি আমায় রক্ষা করবে। বেশ মা, তুমি যখন এত করে বলছো, আজ আমি তোমার কথায় রাজি হলাম মা। ঈশ্বর। আজ পাগলা ভোলা মহেশ্বরকে দেখাবো আমার চোখে ফাঁকি দিই কি করে যায় সেই কচিনি পাড়ায়। আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। আমি হলাম আত্মা শক্তি মহামায়া, তিন নয় হরি। আমার চোখে ফাঁকি দেওয়া ওরে বুড়ো, তোকে ভালো করে বোঝাবো। আজ ধরবো তোকে হাতে নাতে। অন্য নারীর সঙ্গে কি করে তুই করিস কুকাজ, তাই তো আমি এই নদীর ধারে বসে থাকবো, কখন আসি? এই তো যেন নদী, কিন্তু সরোজা ডমিনী কয়? যার নৌকায় আমি প্রতিনিয়ত পারাপার হই, ওই কুচুনি পাড়ায় যায়। ও কি, ও বাবা, ও দূরে বলি, ও সরোজা প্রভু। সরোজা ডমিনী, হ্যাঁ তুমি তোমার এই তরিটা নিয়ে এসো, আমি পারে যাব। বেশ, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম প্রভু। তাই বুঝি? তাই তাহলে তুমি কিছুক্ষণ পূর্বে অপেক্ষা করো, হ্যাঁ। আমি আমার তরি নিয়ে তোমার কাছে যাই। বেশ, এসো। সরোজা, হে প্রভু। প্রতিনিয়ত যেভাবে তোমার নৌকায় পার হই, আমি ওই কুচুনি পাড়ে যাই, আজও যাব। যথা তুমি আজ্ঞা সুন্দর প্রভু। করে আমায় পার করে দাও, কেমন? চলো। পাল তৈলাদের নৌকা হাল ধরে এসো এসো, তুমি আমায় ধরে দাও, কি করছো প্রভু? ধরে দাও সরোজা। না, কি করছো? এসো। না, তুমি আমার ছেড়ে দাও। এসো সরোজা, প্রভু। এসো। আমি কি তোমার জন্য পাগল হয়ে গেছি? কি এসো করছো প্রভু? এসো সরোজা। না,
ত্রিশূল দিয়ে শান্ত হও, চণ্ডী, শান্ত আমি হও। স্বর্গকে ত্রিশূল শান্ত হও চণ্ডী, আর করবো। তুমি শান্ত হও। বলো তুমি আমায় ফাঁকি দিয়ে এই সাজুদামানির সঙ্গে ধলাধলি করতে এসেছো? চণ্ডী শান্ত হও, তুমি শান্ত হও। চুপ করো মহেশ্বর। বিধির বিধান না হবে খণ্ডন। তাই বলি আজকে তুমি আমায় ওই কমল মনে অর্থাৎ কুচুরি পাড়ে যেতে দাও। কিছুতে দেবো আমি না তোমায় দিদি। কথা দিলাম। না মহেশ্বর না, তোমায় আমি কিছু দেবো না, লজ্জা করি না, ছি বলেছি। তোমায় ভাবতে হচ্ছে লজ্জা হয় যে তুমি আমায় ধলা ভাঙ্গর পরম দেবতা। চণ্ডী ছি, লজ্জা করি না, করি না। নারী থাকতে অপর নারীর সঙ্গে মেলামেশা করো, ছি। চণ্ডী। মহেশ্বর, আমি যার জন্য সাধনা করে পেয়েছিলাম আজ সেই আমায় ফাঁকি দিয়ে চলেছি এক অন্য নারীর কাছে। চণ্ডী তুমি বিশ্বাস করো কোনোদিন আমি তোমায় ফাঁকি দেয়নি, আর আজও দেবো না। না, তুমি কথা রেখো আমার। আজকে শুধু আমায় ওই কুচুরি পাড়ে যেতে দাও। আজকে একে মহান এই যে রুক্ষের অবসান ঘটতে চলেছে এই ধরার বুকে। আমি যে চণ্ডী সংহার কর্তা, না। তাই তুমি আমায় যেতে দাও দেবো না, ওই মহেশ্বর, কুচুরি যেতে। পাড়া। না, আমি দেবো না তোমায় যেতে। বলো তুমি কি? যাবে কিনা ফিরি? আমি দেবো না যেতে তোমায়। চণ্ডী ভুলে যাও না, কি? তুমি আমায় যেতে দাও চণ্ডী। কথা দিলাম আজকের পর আমি আর কোনোদিন ওই কুচুনি পাড়ায় যাব না। মহেশ্বর, তুমি যাবে কিনা বলো? চণ্ডী। আমি রুদ্রায়ণী, বলো তুমি যাবে কিনা মহেশ্বর? চণ্ডী। আমি তোমায় জোর করে নিয়ে যাবো কৈলাসে। চণ্ডী। বলো তুমি যাবে কিনা? তুমি বিশ্বাস করো আজকে তুমি আমার কথা রেখো। তোমায় আমি কথা দিলাম চণ্ডী, আজকের পর আমি কোনোদিন ওই কুচুনি পাড়ায় যাব না। হ্যাঁ? হ্যাঁ। সত্যি বলছো? সত্যি বলছি, তুমি কোথাও যাবে না? যাব না। একটু আমি ভুল করতে চলেছি। চণ্ডী স্বামী হচ্ছে পরম দেবতা, স্বামীর আজ্ঞা পালন কর নারীদের ধর্ম, নারীদের কর্তব্য। স্বামীর কথা আমি কি কোনো অমান্য করি? ওগো, এতক্ষণ ধরে ভুলের কাজে আমি আমার নয়নে পড়েছিলাম। চণ্ডী যাও যাও, আমি তোমার যাবার অনুমতি দিলাম। তাই বুঝি? যাও সেই কুচুনি পাড়াতে, আমি বেশ। তোমায় অনুমতি দিলাম। বেশ, তাই করবো চণ্ডী, তাই করবো। আমি যখন কথা দিয়েছিলি আর কোনোদিনে যাব না, তুমি আমায় অনুমতি দিলে, তাহলে অপেক্ষা করো চণ্ডী কিছুক্ষণ। আজকে কি মহান মহান দুঃখের অবসান ঘটবে এই ধরার বুকে। তুমি শুধু অপেক্ষা করো। হরি ওম তৎসৎ। সে কি? ভোলা ভাঙ্গর চলে গেল ওই কুচুনি পাড়াতে। জানি না আমার কোন নতুন নীলা সৃষ্টি করতে চলেছে এই ভোলা ভাঙ্গর। আজই আমিও দেখবো ওই ভোলা ভাঙ্গর কি নীলা সৃষ্টি করে আজকে দিনে। আমি বিলম্ব করব না, ওই কমল বনে আমি বেল বৃক্ষ হয়েই আমি নিজেই দাঁড়িয়ে থাকবো ওই কমল বনে। ওরে রাম বলে রোম। আরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। আরে হরে কৃষ্ণ 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 হরে হরে। আয়া গায়া সে হরে কৃষ্ণ হরে রাম বলে আয়া গায়া সে। এ কি দেখি আমি এই বনের পাশে আজ যেন জলের মধ্যে হংসা হংসি কেলি করে। এ কি দেখি আমি ওই বয়েল বৃক্ষে যেন আজ জোড়া ফল, তাই যেন স্তর না 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 মরাই। কি আজ সর্বাঙ্গ দেহ জর্জরিত হচ্ছে কেন? না 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 হয়তো পদ্মপাতে সেই আবার আমার মহাতেজ
আমি রেখে আর এলো মনে হয়, তাই তো সর্বাঙ্গ দেখো আর বিলম্ব নয়, এই মাত্র নৃত্য করব আমি। সর্বাঙ্গ দেহ যেন আমি পরিণত, তাই আমি এই নেট থেকে হস্তভাবকে ধরে এলাম। কোথায় আমি আসলাম? এ কোথায়? আমি যেন কাউকে দেখতে পাই না, চারিপাশে যেন শুধু গাছ বৃক্ষ। কে 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 কে? ধরা দাও সুন্দরী, ধরা দাও তুমি আমায়, তোমার প্রেমে যাবে পাগল। এসো, না! তুমি আমায় ধরা দাও, ধরা দাও বলি, ধরা দাও সুন্দরী, ধরা দাও। দাঁড়ান বাবু, কি আপনি? আমি অন্য কেউ নই, আমি মহেশ্বর। মহেশ্বর? হ্যাঁ, কিন্তু আমি কি করে আসলাম এখানে? আমার কোন অংশে জন্ম? কে আমার পিতা? কে আমার মাতা? কোথা থেকে আমি উৎপত্তি হলাম? তোমার ওই নেট থেকে জন্ম তোমার, তাই আজ আমি তোমার প্রেমে পাগল। এসো সুন্দরী, তুমি আমায় ধরা দাও। না, আপনি তো আমার পিতা। পিতা? হ্যাঁ, কে বলে তুমি? আপনার যদি নেট থেকে আমার জন্ম হয়, হ্যাঁ, তাহলে তো আপনি আমার পিতা। যদি সত্যই তুমি আমার কন্যা হও, আমি ধ্যান করে জানাবো তুমি সত্য কথা বলছো না মিথ্যের আশ্রয় নিচ্ছ। সত্যি সত্যি মা, নেট থেকে তোমার জন্ম হয়েছে, তাই যাও মা, তোমার নাম দিলাম আমি নেতা। তাই হবে পিতা। তুমি তোমার ওই কৈলাসে আমার ফিরে যাও। বেশ, এই কন্যা জন্ম নিল নাম দিলাম নেতা, কিন্তু আমাদের তাই আর এ বিলম্ব নয়, ছুটে যাই চণ্ডীর কথা মতো আমি ফিরে যাই আমার ওই কৈলাসে। হরিওম তৎসৎ। খেমি গো, বলো। আজই কত আনন্দ, তাই না? হ্যাঁ, সেই কমল বনে কি সুন্দরভাবে আমরা যেন নৃত্য করি, তাই না? তাই বলেছো, কিন্তু জানো গো, জানো কি আমার যে অনেক খিদা পেয়েছে। খিদা পেয়েছে? হ্যাঁ, খিদা যদি পেয়ে থাকে তাহলে আর বিলম্ব করবো না, সে এগিয়ে গিয়ে দেখি যদি কোনো আহার পাই। বেশ, চলো গো, চলো। চলো প্রিয়ে। প্যাক 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 প্যাক। প্যাক প্যাক প্যাক। ওগো শুনছো? কি হয়েছে গো? এত ঘুরলাম, কিছুই পেলাম না খাবার। বলো না আমরা কি খাবো? চলো না গো, আর একটু এগিয়ে দেখি যদি কিছু খাওয়ার পাওয়া যায়। বেশ, চলো। প্যাক 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 প্যাক। প্যাক প্যাক। ওগো, বলো। এটা বুঝি খাবার বস্তু? সত্যিই বলেছো, ওই যে পদ্ম পাতার উপর কি যেন চকচক করে, হ্যাঁ সেটা হয়তো খাওয়ার বস্তু। যাও না গো, যাও, তোমার তো ভীষণ ক্ষুধা পেয়েছে, হ্যাঁ। তাই তাকে গ্রহণ করো, বেশ। উদরপূর্ণ করে খাও। প্যাক প্যাক ওগো, প্যাক প্যাক প্যাক। আমি খেয়ে নিয়েছি। খেয়েছো? হ্যাঁ উদরপূর্ণ হয়েছে? হ্যাঁ। তারপরে কি হচ্ছে জানো? কি হয়েছে গো? আমার জ্বালা হচ্ছে পেটি। জ্বালা হচ্ছে? হ্যাঁ তোমার শরীরে কি দাউ দাউ করে জ্বলে যাচ্ছে? হ্যাঁ। এ কি বলছো? তাহলে তুমি জ্বালা সইতে পারছো না? না, তাহলে আর বিলম্ব নয়,
অতি শীঘ্রই সে আমাদের প্রভু ব্রহ্মদেবকে স্মরণ করব, সেই আমাদের এই জ্বালার উদ্ধার করতে পারবে। বেশ। আসো না গো, যুগলে মিলে স্মরণ করি সে ব্রহ্মদেবকে। প্যাক প্যাক ও ব্রহ্মদেবায় নমঃ। ও ব্রহ্মদেবায় নমঃ। ও ব্রহ্মদেবায় নমঃ। প্রভু তুমি এসেছো প্রভু, তোমার চরণে প্রণাম। আয়ুষ্মান ভব। প্রভু গো, প্রভু গো, তোমায় কেন স্মরণ করছি জানো? কেন? আমার খেমে খেমি যেন কি বস্তু একটা পেয়েছিল, হ্যাঁ। সেটা গ্রহণ করেছে, তার সারা শরীরে দাউ দাউ করে যেন জ্বলে যায়। হ্যাঁ বলো না। তোমরা পান করেছো বলে তোমাদের সর্ব অঙ্গ জ্বালা করে। হ্যাঁ প্রভু। বড় ভুল করেছো। কিন্তু জানো খামাখামি, যেই জায়গায় সেই তোমরা পান করেছো সেই অংশটি, সেই জায়গায় গিয়ে আবার পুনরায় ফিরিয়ে দাও, তবেই দেখবে তোমাদের অঙ্গ শীতলে পরিণত হবে। বেশ প্রভু। আমি তাই আসছি। খেমি, বলো। প্রভুর আদেশ মতো যেখান থেকে এই বস্তুটি খেয়েছিলাম সেখানে আবার উদ্ধার করে দাও। বেশ। প্যাক প্যাক হয়ে গেছে। শান্ত হয়েছে, তোমার পুরা শরীর শীতল হয়েছে তাই না খেমি? হ্যাঁ। বেশ, আর বিলম্ব নেই, চলো এগিয়ে যাও। প্যাক প্যাক